আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে নিয়ে আসলাম নতুন আরেকটা ভিডিওটা আজকে আমি সকাল থেকেই শুরু করেছি। আজকে সারারাত সেরকমভাবে ঘুমাইতে পারিনি। এইজন্য আজকে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গিয়েছে। এইজন্য ঘুম থেকে উঠেই সরাসরি আগে রান্নাঘরে এসে পড়েছি। রান্নাঘরে এসে আগে ভাত রান্না করব। এই ভাতের পাতিলটা ধোয়া লাগবে। এইজন্য টিপের উপরে নামিয়ে এখন রান্নাঘরে পানি ধরবো। ফারিস্তাও রাতের বেলা ঘুমায় নাই, তো এইজন্য ওরা আজকে দেরি করে ঘুম থেকে উঠতেছে। এইজন্য আমি আগে উঠে পড়েছি ওদের থেকেই। এই তো উঠে রান্নাঘরে এসে রান্নাঘরের কাজবাজ করে এখন আমি ব্রাশটা করে নেব। পানিটা যতক্ষণ এই বালতিটা ভরবে এর মধ্যে আমি ব্রাশটা করে শেষ করে নেব। ব্রাশ করতে করতে বাইরে চলে আসলাম। বাইরেটা একটু দেখে যাই কি অবস্থা। কিন্তু বাইরে দেখি কেউই সেরকমভাবে এখনও ঘুম থেকে ওঠেনি। উঠলেও যার যার রান্নাঘরে শেষই ব্যস্ত। এদিকে মাস্টার সাহেব দেখি প্রাইভেট পড়ানো শেষ বাদ দিয়ে আবার রুমের মধ্যে আসছে আমার ফোনটা নিতে। আমার ফোনটা সে নিয়ে গিয়েছিল। আর ফারিস্তা হচ্ছে আমার কিছুক্ষণ পরে ঘুম থেকে উঠে পড়েছিল। ঘুম থেকে উঠেই তার বাবার কাছে চলে গিয়েছিল। এই ফাঁকে আমি যেটুকু পেরেছি কাজ করেছি। তারপরে ফারহান ঘুম থেকে উঠে ফারিস্তাকে খুঁজতেছিল। আমি ফারহানকে বলেছিলাম, ফারিস্তাকে নিয়ে গিয়েছি তোমার নানি। ফারহান হচ্ছে ফারিস্তাকে খুঁজতেছিল বাইরে দেওয়ার। ফারিস্তা ওইখান থেকে তার বাবা আমার ফোনটা পাঠিয়ে দিয়েছে। এই জন্য আমার কাছে দিতে আসছে রান্না করে। এসে সে নালিশ করতেছিল যে আম্মু বাবা লাজিম ভাইকে মারছে। এই তো লাজিম ভাই হচ্ছে পড়া পারেনি, এই জন্য মনে হয় মারছে। সে আমাকে এসে বলতেছিল। এদিকে ফারহান তো ফারিস্তাকে দেখে অনেক খুশি যে আম্মু বলেছিল তার নানি নাকি ফারিস্তাকে নিয়ে গিয়েছে। কই নানি তো ফারিস্তাকে নিয়ে যায় না, ফারিস্তা তো দেখি এই যে এখানে। এই তো বোনকে দেখে সে অনেক খুশি। তারপরে তো তাদের দুই ভাই বোনকে আমি পাউরুটি দিয়েছিলাম। ফারহানকে আগেই দিয়েছিলাম। ফারহান খেতে খেতে ফারিস্তাকে খুঁজতেছিল। তারপর ফারিস্তাকে আমি পরে দিলাম। ফারিস্তা তো নিয়ে বাইরে চলে যাচ্ছে খেতে খেতে। ওইদিকে আমি ভাতটা চুলায় দিয়ে বাসি কাপড়গুলো ভিজিয়ে রাখতেছিলাম। ফারিস্তা আজকে কাপড়গুলো কমই হয়েছে, প্রত্যেকদিনই অনেকগুলো হয়। এই তো আমি ভাতটা চুলায় দিয়ে যেটুকু পারি বাইরের কাজগুলো আমি করে নিই। আর ওইদিকে ওর দাদি এখনও ঘুম থেকে ওঠেনি। ওর দাদি ওঠার পরে আবার ওর কত ভাই বোনদের দুধ খাওয়ায়, আবার ঘুম পাড়িয়ে দিয়ে আসবে। তারপরে এসে ওর দাদি থালাবাটিগুলো ধোবে। আর আমি ভাত ভাজিগুলো রান্না করে তারপরে উঠে পড়বো। এইদিকে আমি রান্না চুলায় দিয়েছি, কিন্তু পাটকাঠি নিয়ে নিই। তারপরে পাটকাঠি নিতে আসছি। এইদিকে দেখি ফারহান বাহিরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কী যেন একটা খাচ্ছে। ফারহানকে আমি ডাকতেছিলাম, সে খুশিতে লাফাচ্ছিল। তারপরে তো আমি রান্নাঘরে এসে দেখি ফারিস্তা রান্নাঘরে দুষ্টুমি করতেছে। সে আমার কাছে পানি চাচ্ছিল, বলতেছিল আম্মু পানি দাও, আমি ফেলাই দিয়ে আসবো। তারপর অল্প একটু দিয়েছি পানি, তার অল্প একটুতে পছন্দ হয়নি। তারপর আবার একটু দিলাম। সে পানিটা নিয়ে ফেলাইতে যাচ্ছে বাইরে। এই তো আমি বাইরের কাজ করতে করতে আমার ভাতটা হয়ে গিয়েছিল। তারপরে তো এসে আমি ভাজি কুটিয়ে রেখেছিলাম। ওটাকে শেষ করে আর ভাজিটা চুলায় দিচ্ছিলাম। এদিকে আজকে হচ্ছে আমি যখন রান্না করি আমার দুই পাখি বাচ্চা দুইটা আমার কাছে এসে এত পরিমাণে ডিস্টার্ব করে কি আর বলবো। এদিকে ভাজিটা চুলায় দিয়ে আমি নাড়তেছিলাম আর একটু ভিডিও করতেছিলাম ফাঁকে ফাঁকে। আর ফারিস্তা আমার পাশেই দাঁড়িয়েছিল, দুই ভাই বোন। এই তো আমি ভাজিটা চুলায় দিয়ে এইদিকে ফারহান বসে বসে ডাল ভাজা খাচ্ছে। তার দাদি ঘুম থেকে উঠে থালাপাতি মেজে তার ফুফাতো ভাই বোনদের কাপড় চাপড়গুলো ধুয়ে দিচ্ছে। কারণ শীতকাল তো বাচ্চাদের জামা কাপড়গুলো শুকায় না, এই জন্য সকাল সকাল ধুয়ে দিলে সকাল দুপুর হইতে হইতে শুকায় যায়। তারপরে তো আমি ভাজিটা শেষ হওয়ার পরে আমি এখন উঠে পড়বো। আমাদের রুটি বানাবে, রুটির পানিটা কড়াইয়ের মধ্যে চুলার উপর উঠিয়ে দিয়ে আমি চলে আসছি। এই পর্যন্ত আমি রান্নাবান্না করি। তারপর ও দাদি রান্নার ঘরে যায়। যা রান্নাবান্না করে ও দাদিই করে। তারপরে তো দুই ভাই বোনকে আমি সকালে কিছুই খাওয়াইনি, এই জন্য ওদেরকে খুঁজতে আসছি। এইদিকে এসে দেখি দুই ভাই বোন ইটের উপরে বসে আছে। তারপর দুই ভাই বোনকে নিয়ে রুমে আমি বসিয়ে দিয়েছিলাম কার্টুন দিয়ে। তারপরে আমি আর পরে ভিডিও করে নিই। তারপরে দুই ভাই বোনকে সকালে ভাত ফ্যান্দা ভাত খাইয়ে দিয়েছিলাম সকালে। তারপরে দুই ভাই বোনকে খাওয়া দাওয়া শেষ করে নিজেও খেয়ে নিয়েছিলাম। তারপরে ও দাদিদের রুম ঝাড়ু দিয়ে আমাদের রুম ঝাড়ু দিয়ে দুয়ের ঘর সব পরিষ্কার করে এই তো সকালে উঠে আমরা ৩ মাই প্রতি কী করলাম সেই ভিডিওগুলো আপনাদের সাথে টুকিটাকি যেটুকু পেরেছি শেয়ার করেছি। ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্টে জানিয়ে যাবেন। নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।